প্রতিদিন তুমি মসজিদে নববীর মধ্যেই সবার শেষে কেন যায় উপস্থিত হও, আর সবার আগে তুমি মসজিদ থেকে কেন বের হয়ে চলে আসো? প্রশ্নের উত্তর দাও। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ওজোরে চোখের পানি চোখ থেকে ফেলতে শুরু করলেন। আর আল্লাহর নবী সাহাবী কান্না করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী আব্দুল্লাহ, আমি নবী তো তোমাকে তেমন কোনো কিছু বলি নাই, তাহলে কেন তুমি কান্না করো? কেন কান্না করো? আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন আমি মসজিদের মধ্যে সবার শেষে গিয়া উপস্থিত হই, আর কেন আমি মসজিদ থেকে সবার আগে বের হয়ে চলে আসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার পরানো যে কাপড়টা দেখতেছেন, এই কাপড়টাই আমার ঘরের মধ্যে অবশিষ্ট আছে। এছাড়া আমার ঘরের ভিতরে আর কোনো কাপড় নাই, আর কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মসজিদের মধ্যে যখন জামাতের সময় হয়ে যায়, নবীজি গো, এই কাপড়টা পরে আমি আপনার পিছনে, আপনার মহাব্বতে, আপনার পিছনে আমি নামাজ পড়বো, এই জন্য মসজিদের মধ্যে চলে যায়। ও হাইলমারে এলাকার মুসলমান ভাইরা আমার, ও কোটিপতিওয়ালা ভাইরা, ও টাকাওয়ালা ভাইরা, ও সম্পদওয়ালা ভাইরা, আজকে দুনিয়াতে টাকার অভাব নাই, পয়সার অভাব তোমার নাই বাইরে, কিন্তু মসজিদের ভিতরে তোমার কোনো আকর্ষণ নাই, মসজিদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। দেখো আল্লাহর নবী কেমন কেমন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্য কেমন পাগল, কেমন পাগল। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে একটি মাত্র কাপড় অবশিষ্ট আছে, এই কাপড় পরিধান করে আপনার মহব্বতে আল্লাহর হুকুম পালন করার জন্য আমি মসজিদে নববীতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, সাহাবী আব্দুল্লাহ, বলো তো বলো, তুমি যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য আমার পিছনে আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে যখন চলে যাও, তখন তোমার বিবিকে কোথায় রেখে যাও? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ আদায় করার জন্য যাই, আমার বিবিকে আমি অলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে একটা গত্র করে রেখেছি, ওই গত্রের ভিতরে অর্ধ শরীর আমার বিবির অর্ধ শরীর গর্তের ভিতরে ঢুকে যায়, আর অর্ধ শরীর গর্তের বাহিরে থাকে। উলঙ্গ অবস্থায় আমার বিবিকে আমি রেখে আপনার পিছনে নামাজ পড়ার জন্য চলে যাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা শুনিয়া আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে পানি ঝর ঝরাইয়া পড়ে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু তাই নয়, তাই নয় গো নবীজি, আমি সবার শেষে এই জন্য মসজিদে নববীতে প্রবেশ করি, আর সবার আগে এই জন্য মসজিদ থেকে বের হয়ে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার প্রথম আমি মসজিদ থেকে বের হইয়া আসি, আয়েশা আমি উলঙ্গ অবস্থায় সেই গর্তের ভিতরে ঢুকে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কারণে ঘরের ভিতরে আমি আয়েশা আমার পরিবারকে আমার পরানোর কাপড়টা দিয়ে দেই, আমার বিবি এই কাপড় পরে তারপরে নামাজ আদায় করে আল্লাহর হুকুম পালন করে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি মসজিদে নববী থেকে সবার প্রথম চলে আসি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবী থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয়, এক কাপড় পরিধান করেও আল্লাহর হুকুম থেকে তারা ফারেক হয় নাই, রসুলের মহব্বত থেকে ফারেক হয় নাই। আজকে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আমরা নামাজ পড়ি না। আল্লাহ আমাদেরকে আল্লাহর রসুলের মহব্বত নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।